আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় ভিডিওতে। টাইটেল দেখতে পাচ্ছেন, টেক্সটাইল চেঞ্জিং। আমাদের কয়েকটা দিন টেক্সটাইল সেক্টরটা পিছনে পড়েছিল, আজকে কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর সামনে চলে আসছে। আমি আজকে আরও একটা ভিডিও বানাবো ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে, যেহেতু 1 এবং 2 আমাদের টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং। সেই ভিডিওটা হয়তো কালকে সকালে রিলিজ দেব। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। চলুন আমরা আমাদের টপ গেইনার নিয়ে একটু আলোচনা করি। আমাদের পিপলস বাদ দিলাম, আমরা ম্যাক্সন নিয়ে কথা বলছি কি না আমার ঠিক মনে নাই, তবে আমরা ইনটেক নিয়ে বহুবার কথা বলছি। না, আমরা ইনটেক নিয়ে আমরা বহুবার কথা বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনটেককে আমরা 17.90 টাকা পরে আমাদের কিনতে বলছি। আমরা মুজফ্ফর হোসেন স্পিনিং মিল নিয়ে আমরা কথা বলছি। দেখেন ইনটেকের এখানে আমাদের দেওয়া আছে 17.90 টাকা আমরা কথা বলছি। তার মানে তারপরে মুজফ্ফর নিয়ে আমরা কিন্তু কথা বলছি। তারপরে এই যে 14.50 টাকা আমরা সোনারগাঁ টেক্সটাইল নিয়ে আমরা কথা বলছি। আমাদের লাস্ট ভিডিও মনে হয় এই যে সোনারগাঁ নিয়ে এই 13.6 35 টাকা, কিন্তু এখন 34 টাকা। তার মানে সোনারগাঁ টেক্সটাইলটাও তার কারেকশন শেষ করছে। এটা হয়তো আমাদের একটু, যদিও আমাদের কি আছে, স্টপ লস ছিল 31 টাকার নিচে, তার মানে আমাদের স্টপ লস এখনও হিট হয় নাই। এইদিকে আমরা কথা বলছি 13 তারিখ, এই 13 তারিখ মানে এই ওপেনিংয়ের আগে আমাদের 15 তারিখ ওপেনিং, তার মানে আমাদের প্রফিট দিয়েছিল, এখন কারেকশন। তারপরে আমরা জায়েন্ট স্পিন নিয়ে মেবি কথা বলি নাই, এখানে আমাদের সাপ্লাই জোন দেওয়া আছে, কথা বলি নাই আমার মনে আছে। তারপরে এমএল ডাইং নিয়ে আমরা কিন্তু কথা বলছি, মিডো 17.7 আমরা কথা বলছি। দেখেন এখানে লেখা আছে 17.7। ডিএসএসএল নিয়ে আমরা সেভারেল টাইম আমরা এটা নিয়ে আমরা কথা বলছি এবং বলছি অনেক ভালো হবে, ভালো সম্ভাবনাময় একটা স্টক, ঠিক আছে। এবং এই জোনটাকে আপনাদের ড্র করে দিচ্ছি। দেখেন এই ডিএসএসএল ড্রাগন সুইটার আমরা 24/6 কথা বলছি, তারপর আমরা 25/6ও কথা বলছি, আমরা 19/7 কথা বলছি, আমরা সর্বশেষ 22/7 আমরা এই ডিএসএসএল নিয়ে কথা বলছি। সো আপনারা বুঝতেই পারছেন ডিএসএসএলটা কি পজিশনে আছে এবং এই জোনটাকে আমরা ড্র করে দিচ্ছি। এইটা আমাদের প্রফিট জোন ছিল 12 টাকা পর্যন্ত, ফার্স্ট প্রফিট জোন, তারপরে হিসাব অন্য। তো সেই হিসাবে আজকে দেখেন একটা দারুণ একটা ক্যান্ডেল দিছে এবং দারুণ একটা প্রাইস অ্যাকশন দিছে, সেই হিসাবে আমরা এটা বিবেচনায় রাখতে পারি। তারপরে কি আছে, জেনেক্সেল, এটা নিয়ে না কথা বলি না, টিল নিয়ে কথা বলি নাই, এন বই নিয়ে আমার মনে হয় একদিন আমি কথা বলছি, যদি এখানে কোনো নোট আমার দেওয়ার নাই। যাই হোক, এই ছিল অ্যাট লাস্ট। আমরা কিন্তু এই আলিফ নিয়ে কথা বলছি। আজকে কিন্তু এই 16 তারিখে আমাদের একটা ভালো পজিশনে আসতেছে, স্কোয়ার টেকটা ভালো করবে, ঠিক আছে। যাই হোক, এই সিবিও হলো লোপেড, আমরা লোপেড নিয়েও অন্য একদিন কথা বলবো। এখন চলেন, আমি একটা স্ক্যানার রেডি করছি, স্ক্যানারে আমাদের কি কি আসছে আর টেক্সটাইল সেক্টরে আমাদের কয়টা স্টক আছে। দেখেন টেক্সটাইল সেক্টরটা যদি দেখি, 1 2 4 6 8 দিন কারেকশন পরে আজকে টেক্সটাইল সেক্টরের ভলিউম খুব ভালো আছে। পাশাপাশি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল দিছে, যদিও এটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল কি না সেটা সন্দেহ। এই ক্যান্ডেলে ট্রেন্ড রিভার্সাল বোঝায় না, এটা আনডিসিশন ক্যান্ডেল। তো আমাদের টেক্সটাইল সেক্টরের মোট আমাদের যে এই যে চেকলিস্টটা 58টা শেয়ার আছে, তার মধ্য থেকে আমি শুধুমাত্র এ এবং বি ক্যাটাগরি 11টা শেয়ার আমি এখানে ফাইন্ড আউট করছি, মানে আমার স্ক্যানারে। এর মধ্যে এইটা হলো আমাদের এসএমইর, এই এসএমইটা আমাদের বাদ যাবে। তাহলে আমাদের এই যে অলটেক্স, আলহাজ নিয়ে আমরা লাস্ট কিন্তু 16/7 আমরা ভিডিও বানাইছি, 16/7 29 10 14 15 এই 16/7 124 টাকা কনফার্ম হলে
16/7 হলে এটা হয় কেমন, 16/7 না মনে হয় 16 যাই হোক, কনফার্ম হলে ক্লোজ হলে আমরা করব। আর স্টপ লস 118 টাকায়, ঠিক আছে। ওই হিসাবে এখনও ভালো আছে এবং এই শেয়ারটা লো পেড শেয়ার, এটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে, ঠিক আছে। এই শেয়ারটা আপনারা খেয়াল রাখবেন, আপনারা চিন্তা করবেন। তারপর অর্গান ডেনিম আজকে যে ক্যান্ডেলটা দিছে এটাকে বলে একটা প্রফিট টেকিং ক্যান্ডেল, বাট শেয়ারটা এখানে ব্রেকআউট সে করতে পারে নাই। এই শেয়ারটা নজর রাখবেন, যদি সে কারেকশনে আসে তাহলে আপনারা কী করবেন, এন্ট্রি নিতে পারেন অল্প অল্প করে। আমি এটা রিকমেন্ড আপাতত করছি না, আমি রিকমেন্ড করছি HR টেক্সটাইলকে নিয়ে। আমরা HR টেক্সটাইলকে নিয়ে আমরা অনেক দিন আগে কথা আমরা বলছিলাম, সেই জায়গায় আমরা আমাদের 27 টাকায় আমাদের এন্ট্রি ছিল, 27 টাকা 30 পয়সায় আমাদের বাই ছিল, কিন্তু এটা তো লেখা নাই কত তারপরে দীর্ঘ কারেকশন এসে আজকে কিন্তু খুব ভালো একটা ক্যান্ডেল দিচ্ছে। আর এই ক্যান্ডেলটার বা প্যাটার্নটার নাম হলো বেয়ারিশ ফ্লিপ। আমরা একটু প্যাটার্নটা নিয়ে আজকে একটু আপনাদের জানাই। এই বেয়ারিশ ফ্লিপ মানে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা সাপোর্ট এরিয়াতে এসে একটা বুলিশ ক্যান্ডেল দিবে, সেই বুলিশ ক্যান্ডেলটা প্রিভিয়াস 4টা ক্যান্ডেল মানে বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে ক্লোজ দিবে। সেই হিসাবে এটা আমাদের এই বিগত 4টা ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে ক্লোজ দিছে এক। আর হলো লাস্ট ক্যান্ডেলটার লোয়ের উপর থেকে, লো না মানে ক্লোজিংয়ের উপর থেকে সে ওপেন হবে। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি বললাম না। তার মানে এটা বেয়ারিশ ফ্লিপ হিসেবে আমরা আইডেন্টিফাই করলাম, এবং বেয়ারিশ ফ্লিপের যেই মার্কেট ডিমান্ড সেই অনুযায়ী আগামীকালকে যদি শেয়ারটা 27 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমরা আশা করতে পারি পরবর্তীতে একটু সময় নিলেও 9টা 11টা 13টা 15টা গ্রিন ক্যান্ডেল আমরা পেতে পারি, 7টা থেকে শুরু করে 15টা পর্যন্ত বেজোর সংখ্যায়। সো সেই হিসাবে আমরা এই শেয়ারটাকে, এই টেক্সটাকে অধিক বেশি মূল্যায়ন করব এবং আমরা এই শেয়ারটা কিনবো কি 27 টাকা 70 পয়সা উপরে ক্লোজ দিলে, বাই BUY বাই 27.70। আর স্টপ লস কোথায় নেব, আমরা স্টপ লস নেব এই 26.30, ঠিক আছে। স্টপ লস আমাদের নিতে হবে 26 টাকা 30 পয়সা, স্টপ লস 26 টাকা 20 পয়সার নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা এই শেয়ারে আর থাকবো না, বেরিয়ে যাব। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া মিলে যখন আমাদের মানে 27 টাকা 70 পয়সার উপর যেদিনই ক্লোজ দেবে সেদিন আমরা এই শেয়ারে বাই করব, আদারওয়াইজ বাই করব না। আমরা হাওয়াওয়ে টেক্সটাইল যদি দেখি, এটাও একটা আপ ট্রেন্ডে যাচ্ছে শেয়ার। দেখেন শেয়ারটা কি করছে, এই আস্তে 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 ভলিউম একেবারে ড্রাই। তার মানে এই শেয়ারটা এই ড্রাই ভলিউমে আমরা কিনবো না, আমরা যখন ভলিউমটা বাড়বে তখনই মাত্র আমরা কিনতে পারি। আর যদি মনে করেন যে অল্প অল্প করে জমাবেন তাহলে আপনারা অল্প অল্প করে জমাতে পারেন। আজকে 10টা, কালকে 15টা, পরের দিন 20টা বা আরও কমলে আরও বেশি। আপনি মনে রাখবেন এখানে যে শেয়ারগুলি আছে প্রতিটা শেয়ার হয় A ক্যাটাগরি না B ক্যাটাগরি, এখানে Z ক্যাটাগরি শেয়ার নেই। সো এগুলি, এবং তাই না আমাদের ফান্ডামেন্টালভাবে এই যে পি তার 15 নিচে আছে, অবশ্য হতে পারে এখানে নেগেটিভ পিও আছে। হ্যাঁ, আমাদের নেগেটিভ পি আছে কোনটা, অলটেক্স আছে, KTL আছে, জায়ান্ট স্পিন আছে, HR টেক্স আছে। সো এইগুলি, এই 4টা আমাদের নেগেটিভ পি, আর এইগুলি হলো আমাদের পজিটিভ পি। কি আছে, আর্গন ডেনিম সবচেয়ে কম আছে, এই যে তারপরে ম্যাক্সন স্পিন এটাও কম আছে, এই 13.79 পর্যন্ত আছে। তার মানে এই শেয়ারগুলি অনেক সামনে, অনেক সম্ভাবনাময় শেয়ার। এছাড়াও আমাদের মালেক আছে, মালেক স্পিন, তারপরে সিমটেক্স, এখানেও তো সিমটেক্স আছে, তারপরে ফেক ডিল, ওইগুলিও ভালো হবে।
বাট আমি যে একটা স্ক্যানার বানাচ্ছি, সেই স্ক্যানার অনুযায়ী আমার এইখানে এই 10টা শেয়ার আমাদের লিস্টে আসছে, সেই কারণে এই 10টা স্টক নিয়ে আলোচনা করছি এবং ডে বাই ডে আমরা বাকি আলোচনা করব। তাহলে কি আমরা জায়ান্ট স্পিডকেও আমরা ইয়াতে রাখতে পারি, মানে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, যেহেতু আজকে পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি কি আছে ভলিউমে ভালো হয়েছে। তবে আগামীকালকে যে একটা ওই যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সাথে যে একটা শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা পজিটিভ আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ হয়তো কিছু একটু ছাড় পেলেও পেতে পারে, সেই দিক লক্ষ্য করে আজকে আমাদের বাজারে টেক্সটাইল সেক্টরের একটা ভালো বুল রান আমরা দেখতে পাইছি। আমাদের যদি আমরা দেখি টেক্সটাইল সেক্টরে আমাদের পজিটিভ কয়টা ছিল দেখেন, প্রচুর শেয়ার, 46টা শেয়ার আমাদের পজিটিভ ছিল। ঠিক আছে, তাই আমরা একটু সতর্ক থাকবো, হুটহাট কিনে ফেলবো না। বাট আমরা আশা করি আগামীকালকে একটা ভালো একটা খবর আমরা পাবো আমাদের ওই নিয়ে আর কি, ওই কী কয় শুল্ক নিয়ে। যাই হোক, আমরা অর্গান ডেনিম নিয়েও কথা বললাম, HR ট্যাক্সের কথা তো জানাইলামই। আমরা শাসা ডেনিমটাও খুব ভালো পজিশনে আছে। যদি আমরা বুল রান চিন্তা করি, এই যে কি আছে ভলিউম একেবারে কম এবং আমাদের RSI কিন্তু দুর্বল আছে, 52-এর উপর RSI দুর্বল আছে। RSI 60-এর উপর না গেলে RSI কিন্তু আমাদেরকে একবার তড়িৎ প্রফিট দেবে এরকম বলা যায় না। তাই আস্তে আস্তে অল্প করে আমরা বাই করতে পারি। হাওয়েলস টেক্সটাইলের কথা বললাম, সাইহাম কটনও, এইগুলি এই যেটা নিয়ে কথা বলছি, সাইহাম কটনও সেম জিনিসে আছে। সিমটেক্সও এই RSI দুর্বল আছে সবগুলিতে। বাট আমাদের এই যে HR টেক্স এই RSI কিন্তু ডেভেলপ করতেছে এবং এই অলটেক্স, তার মানে আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো আলহাজ টেক্সটাইল এবং HR টেক্সটাইল। বাকি শেয়ারগুলি আপনারা বিবেচনায় রাখবেন, এন্ট্রি নেবেন কি নেবেন না সেটা অল্প করে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন। বাট র্যাপিডলি সামনে প্রফিট করার জন্য, ইমিডিয়েটলি প্রফিট করার জন্য আপনারা এই দুটা শেয়ারকে প্রাধান্য দেবেন, আলহাজ টেক্সটাইল এবং HR টেক্সটাইল। আমি ডেফিনেটলি শিওর এই দুটা শেয়ার ইমিডিয়েটলি আমাদের ভালো একটা প্রফিট দিবে ইনশাল্লাহ। শেষ করার আগে বলতে চাই, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে ভিডিওগুলি দেওয়া আছে, সব ভিডিওগুলি আপনারা দেখবেন, প্রচুর রিসোর্স পাবেন প্রফিট করার, মানি ডাবল করার এবং লাইফটাকে চেঞ্জ করার এখানে। আর হ্যাঁ, এই যে আমরা এখানে 5-6টা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম, লাইফ ইন্স্যুরেন্স আজকে খুব বাজে পারফর্ম করছে। আমরা 4 দিন আগে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। সো সেই হিসাবে আমরা এই যে কটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি প্রতিটাই প্রফিটে আছে। এখন আগামীকাল লাইফ ইন্স্যুরেন্স থেকে যেগুলিতে আপনারা প্রফিটে আছেন অবশ্যই 50% প্রফিট বুক করে ফেলবেন। কারণ আমি কখনো বলি না প্রফিট কোডে রেখে দেন, প্রফিট আস্তে আস্তে বুক করতে হবে। প্রফিট যখন পকেটে না আসবে তখন সেটাকে প্রফিট ধরা যায় না। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।